কি অবস্থা না? একজন ফল বিক্রেতা যদি আমাদের কাছ থেকে 2 টাকা বেশি নেয়, আমাদের মাথা গরম হয়েছে, আমরা প্রতিবাদ করতে থাকি। একটা রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা কিংবা বাস ড্রাইভার যদি আমাদের কাছ থেকে 1 টাকা ভাড়া বেশি নেয়, আমাদের মাথাতে লেবে কোনো চলি, এটা ওভেন হয়েছে, আমরা প্রতিবাদের ঝড় তুলে ফেলি। কিন্তু আমাদের আশপাশে যে কিছু সোরবাট পাড়া, যারা প্রতিনিয়ত আমাদের হক মারি খেতেছে, যারা প্রতিনিয়ত দেশের সম্পদ নষ্ট করতেছে, একজন ডিআইজি সাহেব, সে নাকি 400-500 কোটি টাকার মালিক, সে নাকি তার শ্বশুরের 2টা জাহাজ কিনে দিচ্ছে আর আব্বারে কিনে দিচ্ছে ভ্যান গাড়ি, সে নাকি তার শাশুড়ির নামে 100 বিঘা জমি মনে করো যে বানায় দিচ্ছে। আবার একজন ব্যাংকে কর্মকর্তাদের প্রমোশনের জন্য যে পরীক্ষাটা হয়, মানে অফিসার স্টাফ নামে একজন লোক আছে, তার নাম শাহাবুদ্দিন। ওই শাহাবুদ্দিনের মতো ফকিন্নির বলা নাকি 200-300 কোটি টাকার মালিক। মানে সে নাকি লাস্ট 10-12টা বছর ধরে ব্যাংকিং খাতের জায়গাটাতে এমন লেভেলের চুরি চামারি করতেছে, ওই রিক্সাওয়ালা 1 টাকা বেশি নিয়ে করছে মাছ চুরি। আরে শাহাবুদ্দিন না, এবং ওই ডিআইজি এর মতো চাইবে এগুলো করছে। তো যখন মাছ চুরি করতেছে তখন আপনাদের প্রতিবাদের ভাষা, ওরে বাবারে প্রতিবাদের খেলা ঠিক আছে না, কিন্তু যখন তারা পুকুর চুরি করি দেশটারে ফুটা করে দিতেছে, তখন আপনাদের প্রতিবাদ কোথায়? তখন আপনারা কথা বলতে পারেন না, সুরে বলতে পারেন না যে তুই চোর, তুই যে বাইক কিনছ সেটা ঘোষের টাকা দিয়ে কিনছ, যে গাড়ি কিনছ সেটা ঘোষের টাকা দিয়ে কিনছ, ফ্ল্যাট যে বানাইছো চুরির টিয়া দিয়ে বানাইছো, তোর গলার আওয়াজ তো বড় কিনলে তোর বেতনের স্কেল আই আম বিক্রেতা সবভাবে যেটা কামাই তার চাইতেও কম টাকা বেতন তোর কেমনি বিক্রি করতে, কিন্তু সৈদ্য গোষ্ঠী বলতে পারে।